আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা, বিদ্রূপ, জুলুম, নির্যাতন, অত্যাচার করে নাই। কে বলছেন বলেন তো? যেহেতু নবীরা তাদের প্রাপ্ত জ্ঞানের উপরে কাজ করতো, আমল করতো, এজন্য জালেম যারা, কাফের মুশরিক যারা তাদের উপরে জুলুম, অত্যাচার, ঠাট্টা, বিদ্রূপ করতো। এটাই ঠিক কিনা বলেন? আজ বিশ্বে যারা জ্ঞানের উপরে আমল করবে, বুঝবেন ওই মানুষগুলোর মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবে। আমি নাম ধরে একজনের বলছি, আপনি দেখেন তো, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, একটা জেনারেল শিক্ষিত, একটা এমবিবিএস ডাক্তার, সার্জন, উনি অপারেশন করে। অথচ লোকটা তার জ্ঞান অনুযায়ী, তার এলেম অনুযায়ী কাজ করার কারণে আল্লাহ এত উপরে তুলে দিয়েছে। শুধু বাংলাদেশ না, বহির বিশ্বেও আজ মানুষের অন্তরের ভেতরে আল্লাহ পাক তার জায়গা তৈরি করে দিয়েছে। শুধু মুসলমানেরা না, অন্যান্য ধর্মের মানুষদের কাছেও তিনি ছুটে যাচ্ছেন। যেখানে যায় দেখি বলে, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। নবীজি জানিয়েছেন আল্লাহর কাছে উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে, হবে। ইয়ানফাউ এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এরপরে আবার খায়রুন নাস দিয়ে মাইয়ানফাউল মুসলিমুনা দেননি, মাইয়ানফাউন নাস দিয়েছেন। শুধু মুসলমানের উপকার যারা করে, তাদের কল্যাণ সাধন করে, তারা আল্লাহর কাছে উত্তম। আল্লাহর নবী এটা বলেননি, বিশ্ব নবী জানিয়েছেন ওই মানুষটা উত্তম যেটার দ্বারা মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ সাধন হয়। আজ এই দেশে বহু মানুষ আছে, আমরা দেখি তারা শুধু মুসলমানের, অথবা কেউ শুধু হিন্দুদের, কেউ শুধু খ্রিস্টানদের উপকার করে বেড়ান। ডাক্তার শফিকুর রহমানের জীবনের দিকে তাকান, ওনার যে প্রতিষ্ঠান আছে সিলেটের বুকে, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার কর্মজীবন আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখান থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে। আমি যদি আল্লাহর কাছে দামি হতে চাই, উত্তম হতে চাই, আল্লাহর দরবারে যদি আমার একটা চেয়ার তৈরি করতে চাই, মর্যাদার চেয়ার, মানুষ কোন ধর্মের দেখা যাবে না, ও যদি মানুষ পদবাচ্যে বিবেচিত হয়, বিপদে পড়লে এগিয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? বিশ্বনবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই সময় মুসলমান হননি, ঈমান আনেননি। কিন্তু নবীজি যখন এসেই বললেন, জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, কাল্লা আল্লাহি মা ইউখসিকাল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। যারা মেয়ে লোক এসেছেন তাদেরকে এবার বলছে, শুধু বাদাম খাচ্ছেন বসে বসে, এইদিকে ভালো করে খেয়াল করে থাকে। বিশ্ব নবীর স্ত্রী যে কথাগুলো নবীজিকে ওই দিন বলেছিলেন, আজ যদি কোনো স্ত্রী তার স্বামীর চরিত্র নিয়ে এই কথাগুলো বলতে পারে, সে যেন এখন বিশ্বাস করে নিতে পারে যে হ্যাঁ, সে নবীর উম্মত আছে। আর যদি দেখেন যে না, নবীর এই 5টা বিষয়ের সাথে আমার চরিত্র মিলছে না, আপনি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, কাল্লা, কখনো না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমান, অপদস্থ, ঘৃণিত, ভয় ভীতি দেখাতে পারেন না। ইন্নাকা লা তাসিলুর রিহমা, কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন। ও বাংলার মুসলমানেরা, এখানে হাজারো নামাজি, হাজারো রোজাদার মুসল্লি আমরা অনেকে বসে আছি, হজ করেছি 2-3 বার, তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু রক্তের সম্পর্ক অনেকেরই ঠিক নেই। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নেই, নিজের আপন বোনের বাড়িতে যায় না, নিজের ছেলে মেয়ে যে রক্তের সম্পর্ক, যেটা মা বাবা, তার সাথেও সম্পর্ক ঠিক নেই।
এটা দুনিয়ার কাজ মনে করে উনি ভুলি আছে, নামাজ পড়ছে। ইন্নাকা লা তাসিলুর রিহমা, অবশ্যই আপনি সম্পর্কগুলো জুড়ে রাখেন, সম্পর্কগুলো অটুট রাখেন, ঠিক রাখেন। সুতরাং যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে এদের কেউ ভয় দেখাতে পারে না। আজ আমাদের এই সম্পর্কগুলো কোথায় চলে গেছে? বিশ্ব নবী বলেন, পৃথিবী তৈরি করার পর সব সৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন এই যে রেহেম, যেটা সম্পর্ক, এটা আল্লাহর কুদরতি পা চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমার ব্যাপারে কিছু বললে না, আমার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়েছেন, রেহেম, সম্পর্ক ভালো করে শুনে রাখো। দুনিয়াতে যে বান্দা বান্দি তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে আমি তার সাথে আছি, তোমার সাথে যার সম্পর্ক ঠিক থাকবে না আমি তার সাথে নেই। কত বড় কঠিন বিষয় আল্লাহ সিদ্ধান্ত দেখেন। সম্পর্ক যাদের ঠিক নেই ওদের সাথে আল্লাহ নেই। এখানে বহু মানুষ আমি দেখতে পাচ্ছি, চেহারা দেখলে বুঝতে পারা যায় নিজের আপন জনের সাথে 3 দিন 10 দিন 3 বছরও কথা বলে না। ওয়াজ শুনতে এসেছি। কিসের ওয়াজ শুনে আপনি? কি হয়েছে? ওই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে কথা বলে না, কথা বলছে না কেন? আখিরাতের সাথে সম্পর্কিত এমন কোন বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সম্পর্ক ত্যাগ করেন, জায়েজ আছে। আল্লাহর বিধান মানে না এরকম বিষয় শেষ করে দিন। কিন্তু দুনিয়ার কোন তুচ্ছ বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সব মিটিয়ে ফেলেন, আল্লাহ আপনার সাথে সব মিটিয়ে ফেলবে। আল্লাহ যদি সম্পর্ক ঠিক না রাখে, আপনার নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে বলেন? এজন্য যারা সম্পর্কগুলো নষ্ট করে ফেলেছেন তাদের হাজারো ভয় চেপে বসবে। সেদিন কোন জায়গা থেকে যেন যাচ্ছিলাম, পুলিশ আমার গাড়ি রাতের বেলা থামানোর পরে বলছে, হুজুর বুকে ফু দিয়ে দিন। কেন? ডিউটি পালন করছিলাম, হঠাৎ দেখলাম ওই তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো। তাল গাছের ভেতরে কি নড়ে? ওর ভয় পায়, ও তো ভয় পাবে। ও বহু সম্পর্ক দুনিয়াতে মানুষের নষ্ট করে দিয়েছে। আমি নিচে নামলাম না। এজন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সাদকা চাই করি, জিকির আজকার তাসবিহ তাহলিল আছে। এই সম্পর্কের বেলা এটা আমার মনে হয় অনেকে দুনিয়ার কাজ মনে করে ভুলে থাকে। এ সমাজে হাজারো মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারে না, তার অন্যতম কারণ আমাদের বউগুলো। এই কথা বলে দেখেন, যে সন্তান মায়ের কাছে ছাড়া খাবার খায় না, ওই সন্তান বিয়ের পরে শেষ পর্যন্ত মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এর পেছনে যিনি ভূমিকা পালন করে তিনি ওই মহিলাগুলো। ওরা মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি ভালো, জান্নাতে যাব না। যাবে কে? জান্নাত। আপনার কারণে আপনার স্বামী তার মা বাবাকে ছেড়েছে, তার আপন বোনকে ছেড়েছে, তার আপন ভাইকে ছেড়েছে। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো। মেয়েদের উপরে মানে আন্দাজে দোষারোপ করা হয়ে গেল, তো সব আল্লাহর ওলি বসে আছে। আলহামদুলিল্লাহ, যাক এলাকার মেয়েরা ভালো, আমি ক্ষমা চাচ্ছি মা বোনেরা। আমি না জানতাম না, এই জন্য বলে ফেলেছিলাম। এলাকাতে তো খুব ভালোই আছে। হ্যাঁ, এই যে বৃদ্ধাশ্রম দেখে আসলাম, আপনার পাশের জেলা কিশোরগঞ্জ, নীলফামারীর কিশোরগঞ্জে কারা, ওখানে কারা, ওকে ফেরেশতা এসে বসে আছে। আপনাদের মা বাবা, আপনাদের ওখানে মা বাবা অনেকে লাইন দিয়ে দেখলাম বসে আছে এইদিকে এইদিকে। ওদের চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছে ওরা বরদোয়া করছে। আমরা যারা স্বামী আছি, আমি যতটুকু বাস্তবতায় দেখি, আমি নিজের থেকে বলছি, আমি সহ পৃথিবীর কোন স্বামী চাই না যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক। কথা বলা লাগবে। কোন স্বামী এটা চায়? কিন্তু কালের আবর্তনে বাস্তবতার নিরিখে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ পরিবারে তার মা বাবাকে আলাদা করে দেওয়া হচ্ছে।
এই স্ত্রীর কান পড়ার কারণে, আর ওই স্ত্রীকে মন্তর পড়ায় ওর মা আর ওর বড় বোন। এজন্য যার বড় বোন আছে ওরা বিয়ে করবেন না। না, আমি হাসির খোরাকি দেই। হাজারো পরিবারে সমস্যা আছে না? আমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিল, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন। মানে একবার বলছিলেন যে কুষ্টিয়ার এক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, উনি গেছে খুলনায় নিজের ছেলের বাড়িতে। যাবার পরে কড়া নাড়ানোর পরে কলিং বেল টিপ দিয়েছে, এসেছে বেলে ছেলে। রাত তখন 10:30 বাজে। ডাক দে বলে, আব্বা তুমি এত রাতে আসলে? কাজে এসেছিলাম, শেষ পর্যন্ত আর যেতে পারিনি, এই জন্য তোর বাড়িতে আজকে থাকবো, কালকে যাব। আসো ভেতরে। ভেতরে নেওয়ার পরে জিজ্ঞাসা করছে, আব্বা তুমি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? ও বুঝতে পেরেছে আমার ছেলের অবস্থা কোন পর্যায়ে আছে। কথা বলে না, ঠিক আছে আমার খাওয়া লাগবে না, এতটুকু বলার পরে ছেলে স্ত্রীর কাছে গিয়ে বলছে, দেখো আমার বাবা এসেছে, রান্না করো। না, আমি সেই সন্ধ্যা থেকে রাত 10:30 পর্যন্ত আমি সিরিয়াল দেখছি, আমি ক্লান্ত। কি দেখছে? সিরিয়াল গুলো একটার পরে একটা আমি দেখছি, আমি আর পারবো না। তোমার বাবা তুমি পারলে রান্না করে খাওয়াও বা হোটেল থেকে নিয়ে এসে খাওয়াও। এ কথা চেয়ারম্যান শুনে ফেলেছে। ছেলেকে ডাক দিয়ে বলছে, কিছু বলা লাগবে না বৌমাকে, আমার ক্ষুধা নেই, আমি খেয়ে এসেছি, তোরা ঘুমিয়ে পড়। 1-1.5 ঘন্টা পরে রাত 12:30টার দিকে হঠাৎ কলিং বেলকে যেন টিপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে ওর নিজের ছোট শালা। ডাক দিয়া বলছে, দোলা ভাই আমি আজ বাড়ি যেতে পারিনি, চলে আসলাম। ঠিক আছে আসো, তোমারে দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে বলছে, রান্না করো। পারবো না, তোমার ভাই এসেছে। এবার উঠিস। রান্না কমপ্লিট করে যখন খাবার খাবে, বাবাকে এবার ডাক দিচ্ছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে, খেয়ে নাও। বাবা তো বুঝেছে যে রান্না কার জন্যে। কথা বলেন না কেন? ঠিক আছে খাওয়া লাগবে না, তোরা ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা যে ব্যাগটা নিয়েছে ওইটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ডাক দিয়ে বলে, আব্বা তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে আর বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। এটা হাসির খোরাকি না? একটা বাবা কত দুঃখ পেলে এই কথা বলতে পারে বলেন তো? কারণ সে জানে যে রান্না আমার জন্য না, এটা তো ওর শালার জন্য ওর বউ রান্না করছে। এজন্য বলছে, রান্না আমি আজকে খাবো না, যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। আমার তো মনে হয় এখানে কুষ্টিয়ার ওই চেয়ারম্যানের মতো হাজারো মানুষ বসে আছে, তারা তার ছেলে আর বৌমার কাছে ওই রকমই। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি সত্যিই ভালোবাসি। আপনি এই ছোট একটা বিষয়ের কারণে জাহান্নামী হয়ে যাবেন, আমি চাই না। কি হবে আপনার নামাজ দিয়ে? কি হবে আপনার সিয়াম দিয়ে? হজ করে আসেন, দান সাদকা করেন, জিকির আজগার করেন, কষ্ট করেন, কি হবে? পারিবারিক জীবনে এই সম্পর্কটা যদি আপনি ঠিক রাখতে না পারেন, এই যে কোরআন আমার হাতে, আল্লাহর কসম আপনার সাথে আল্লাহ সম্পর্ক কাট করে দেবে। এই জন্য আশা করছে আপনার স্বামীকে এভাবে উল্টা পাল্টা বোঝাবেন না, তাকে মানসিক চাপে রাখবেন না, তাহলে আপনার নামাজ রোজা হজ যাকাত সব মাঠে মারা যাবে। 2 নম্বরে স্ত্রী বলেছিল, হে আমার স্বামী আপনি ভয় পাবেন না, তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। আপনি মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, হাজারো বোঝাগুলো আপনি বহন করেন, আপনি কেন ভয় পান? আজ তাকান তামাম দুনিয়ার দিকে, যারা বোঝা বহন করা দূরের কথা, আরো জাতির উপরে বোঝা দিয়ে যায়। কথা বললেন না কেন? যে মহিলা পালিয়ে গেছে, আপনি তাকান কত বোঝা এই দেশে দিয়ে গেল। এত টাকা ঋণ করে গেছে এই দেশে বিভিন্ন ব্যাংক থেকে, বাইরে পাচারের মাধ্যমে। এই দেশে এখন যে জন্ম নেবে আজকে সে 1 লাখ টাকা মাথার উপরে ঋণ। ঋণটা আপনি দিয়ে তো ভালো আরামে আছেন।
আপনি আজ 2 মাস কতদিন হয়ে গেল বাইরের দেশে আছেন, আপনি তো রেমিটেন্স যোদ্ধা হওয়ার কথা ছিল, একটা টাকাও পাঠাতে পারলেন না। কি একটা টাকা পাঠিয়েছে? আরো গোপনে এদিক ওদিক করে এই দেশ থেকে টাকা যাচ্ছে, আর আমি চা খাচ্ছি। মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে যারা আছে তারা যেমন টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, আপনারা উচিত এই 2 মাস কতদিন হয়ে গেল বাইরে আছেন, কিছু পাঠান, একটু ঋণগুলো মুক্ত করি। এগুলোর খবর নেই। আরো ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা আমাদের মাথার উপরে পাহাড় পরিমাণ দিয়ে গেল। এখন পর্যন্ত বাংলার বিভিন্ন হাসপাতালে 2780 জন মানুষ কাতরাচ্ছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো লজ্জা স্থান উড়ে গেছে। এরকম কঠিন অবস্থায় এই মানুষগুলো, তার পরিবার, তার মা বাবা, তার ভাই বোন, তার সমাজের জন্য বোঝা কিনা? আসতে বলেন। আপনি রাগ না করে বাস্তবের সাথে মিলান। এই মহিলা এতগুলো বোঝা দিয়ে গেল আমাদের। এরপরে 3732 জন মারা গেছে, এটা তার সরকারি জরিপ। এতগুলো মানুষ মারা যায়, তার পরিবারের জন্য সে একটা কর্মক্ষম হয়ে উঠতো, আপনি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন বেকার, কোনো কারণ নেই। পালিয়েও চলে গেলেন, তাকে দুনিয়া থেকে বিদায়ও দিলেন। আর মানুষ বলে ওদের বিচার করার কোনো লাইন নেই। বিচার করার লাইন নেই মানে এই গণহত্যার জন্য বিচার করার লাইন নেই। কে বলেছে আপনাকে? যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করে সে যেন তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করে। 2006 সালে অক্টোবর মাসের 28 তারিখে 11 জন মানুষকে এক জায়গায় পিটিয়ে মেরেছে। কথা বলেন না কেন? শুধু পিটিয়ে মেরে শেষ করে দিয়েছে, লাশের উপরে ড্যান্স দিয়েছে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন আপনারা। আমি সিরাজগঞ্জ থেকে 7 সালে একবার যাচ্ছিলাম, তখন বাসে আসতাম, ড্রাইভারের পেছনে বসে আছি। রাস্তার মাঝে দেখলাম একটা কুকুর পড়ে মরে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এমন করলেন, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, ভাই দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই। বললাম তো মরা কুকুর, ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা গরু, মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আবার গাল চাকা দেবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। মরা কুকুর ডবল করে মারা যায় না, আপনার বিবেকে মেনে নিল না। অথচ পৃথিবীতে জিন্দা মানুষ পিটিয়ে লাশের উপরে অনেকে ড্যান্স দিয়েছে। এদেরকে মানুষ বলার কোন রাস্তা খোলা আছে? আপনি তো বিচার করার কোন গণহত্যার দায়ে একটা দুইটা না 3732 জন মানুষ মারা গেল। 2780 জন মানুষ এখনো হাসপাতালে। বিচার তো শুরু করলে এইগুলো দিয়েই করা যায়। বাইরের বিভিন্ন দেশে এখন মায়া কান্না কাঁদছে যে আমি নির্বাচিত সরকার আমারে পিটিয়ে বের করে দিয়েছে। ভণ্ডামি করা জায়গা পান না। আপনি নির্বাচিত, এটা কুকুরও বিশ্বাস করবে? নিয়ে আসেন, ও যে কুকুর আছে ডাক দেন। কুকুরকে জিজ্ঞাসা করেন যে 15 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত ছিল? ও কথা বলতে পারলেও হাসবে, ঘোড়ার মতো হাসবে। কোরআনে কারীম জানিয়েছে, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, রব্বুল আলামিন বলেন তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ও দিনাজপুরবাসী, নির্বাচিত করা হয় যার মাধ্যমে, ওই পদ্ধতির নাম নির্বাচন। আপনারা কি কবরে আছেন? জবাব দেন না কেন? নির্বাচিত করা হয় যার মাধ্যমে, এই পদ্ধতির নাম কি?
আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই 15 বছরে কোনো নির্বাচন হয়েছে? নির্বাচন যদি হতো তাহলে 154 জন নির্বাচনের আগেই হয়েছে তো না? কথা বলেন না কেন? যেখানে 151 জন হলে সরকার গঠন করা যায়, সেখানে আপনি আন্দাজে নির্বাচিত হয়ে পড়লেন 154 জন। আর এর আগের টার্মে যা করলেন, দিনে ভোট হবে, আগে রাতেই আপনি শেষ করে দিলেন। আপনি নির্বাচিত হলেন কোন কায়দায়? এটা দিনের ভোট যে রাতে হয়েছে এটার প্রমাণ আমি নিজে। আমি জেলখানায় 3টা বছর ছিলাম। আমার সাথে এক ওসি সাহেব ছিল ছেলে। একবার তাওবার ব্যাখ্যা করলাম ওনারে, উনি আমারে বলছে, হুজুর আপনি যেভাবে তাওবা শোনালেন আমারে, আমারটা দেখেন তো তওবা হয়েছে কিনা। কি তাওবা? বলছে যে নির্বাচনে আমি বাইরে ছিলাম, ওই সময় আমার দায়িত্ব ছিল ফেনীতে। রাত 12টার পরে আমার যে দল বল আছে এগুলো নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে আরম্ভ করলাম। সত্যি যে কোরআন শরীফ যা বলেছে আমি অতটুকুই বলছি। আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম একেবারে ফজর পর্যন্ত। বাক্স ভর্তি করে জমা দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে গোসল করে ওযু করে নামাজ পড়লাম। এবার আমি পড়লাম আস্তাগফিরুল্লাহ, আমার তাওবা হয়েছে। একে তাওবা বলে? একে তাওবা হয়েছে না ভণ্ডামি? আজ এই 15.5 বছর ওনারা, আমি ওই দিন বলেছিলাম স্যার আপনার তাওবা হয়নি, আপনার ইয়ার কি হয়েছে। যদি আপনি সত্যিই তাওবা করেন আল্লাহর কাছে না, কারণ আপনি তো আল্লাহর হক নষ্ট করেননি, আপনি হক নষ্ট করেছেন হামজার। কথা বললেন না কেন? আমার মতো হামজার হক আপনি একটা দুইটা না, একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে। আপনি নিজে নিজেই সব দিয়ে ফেললেন। আপনি যদি এখন মাপ পেতে চান আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। আমার মতো হামজা 4 লাখ এদের কাছে আগে ক্ষমা চাবেন। বড় দুঃখের বিষয়, এই 15.5 বছরে অনেকেই কিন্তু মারা গেছে। আপনি তার কাছে ক্ষমা চাবেন কি করে? তার মানে আপনার দুনিয়াও শেষ আর আখিরাত তো শেষই। যাদের হক নষ্ট করলেন, কিয়ামতে আল্লাহ যখন বিচার ব্যবস্থা আরম্ভ করবে তখন ওই মানুষকে ডেকে বলবে তোর হক তুই পাও না, এর কাছে নিয়ে নে। আপনার কিছুই থাকবে না, যতটুকু নেকির কাজ ছিল ওখান থেকে দেওয়া আরম্ভ হবে। 4 লাখ মানুষকে যদি আপনি হক দিতে থাকেন, কয়টা নেকির কাজ করেছেন? সেটা দিতে দিতে আপনার সব শেষ। আরো পাওনাদার আমার মতো হামজা এসে বলবে আমিও দিতে পারিনি, আমারটা দেন। কি করবেন তখন? বলবে আল্লাহ আমারটা না নিয়ে আমি এর ছাড়বো না। শেষ পর্যন্ত আল্লাহ পাক যে দুনিয়ায় বিচারক, বলবে তোর যা অপরাধ আছে এর মাথার উপর চাপিয়ে দে। আপনি কি করলেন? কার জন্য করলেন? আপনার বিবেককে একটু নাড়া দেয় না? নাকি বিবেকের উপরে কুকুরে পেশাব করেছে? ও বলছে ঠিক। না, বাস্তবতা আমাদের হচ্ছে না ভাই। কিসের তাওবা আপনি করেন আমি তো বুঝি না। দোষ করে একজনের কাছে, ক্ষমা চায় আর একজনের কাছে। এখানে সাফ সাফ বলছে কেউ যদি তাওবা করতে চান, অপরাধ করবেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। আপনি নামাজ পড়েননি, অপরাধ করেছেন হামজার কাছে না আল্লাহর কাছে? আরো জোরে বলেন। নামাজ না পড়লে, রোজা না রাখলে আপনি যদি ক্ষমা চান আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, শাস্তি দিলেও দিতে পারে। কিন্তু আপনি আমার হক যদি নষ্ট করে থাকেন, এই যে 3টা বছর বিনা কারণে আমারে আটক করে রাখলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, এমনকি আমারে আয়না ঘরে আপনি রেখেছিলেন। মামলা আমার কিছুদিন আগে সব খারিজ হয়ে গেছে, প্রমাণ হয়েছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে নির্দোষ মানুষের জীবন থেকে 3টা বছর নষ্ট করে দিলেন। আমার হক ছিল আমার স্ত্রীর, আমার সন্তানাদের, আমার মা বাবার। এই কথা বলছেন কেন? তাদের হক গুলো আপনি নষ্ট করেছেন আপনার ইচ্ছার কারণে। আপনি যদি শুধু একটু ইচ্ছা করতেন ছেড়ে দিতে পারতেন। মামলাটা প্রায় 33 বার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে উঠেছিল, তারপরও বলেছে না জামিন যেন দেওয়া না হয়। অথচ সেই জজই এই স্বাধীনতার পরে মামলা তুলতে দেরি, মামলা এভাবে দেখে বলছে কি দিয়ে বিচার করব, কোনো মাল নেই, যা সব জামিন দিয়ে দিল।
শুধু জামিন না, একেবারে জীবনের মতো খারিজ করে দিয়েছে। আদালত কর্তৃক প্রমাণিত আমি নির্দোষ, আমার কোনো দোষ এ মামলার সাথে পাইনি। আমার মতো হাজারো 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 মানুষ, প্রায় 1,10,000-এর মতো মানুষ জেল কাটতেছে। আমি যতটুকু দেখলাম এই 3 বছরে প্রায় 100 জনের 60 জন কিছুই জানে না আন্দাজে। যারা বিচারক আছে অধিকাংশ হাত বাঁধা ছিল। আমার ওই বিচারপতিকে আমি মনে করলাম জিজ্ঞাসা করি, স্যার এগুলো তো আপনার হাতে ছিল এতদিন, কিছুই করেননি, হঠাৎ আজকে বললেন কোনো মাল নেই, ছেড়ে দিলাম, এতদিন কি হয়েছে? এইটাই আমারে বলতো, হুজুর আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? এখন আমার হাত খোলা আছে। আমরা চাই এদেশের 1628টা চেয়ার আছে, যারা বিচারালয় আছে, শিক্ষা ব্যবস্থায় আছে, চিকিৎসা ব্যবস্থায় আছে, রাষ্ট্রীয় ব্যবস্থায় আছে, প্রশাসনে আছে, এদেশের দায়িত্বে যারা প্রতিনিধি হয়ে আছে, এরকম 1628টা চেয়ার এখন এই দেশে। প্রত্যেকটা চেয়ারের হাত বাঁধা ছিল। এই জন্য ন্যায় বিচারের পরিবর্তে অবিচার পেয়েছি বেশি। এখন যেহেতু হাত খোলা, চাই এই দেশে কিয়ামতের আগে যেন কারো হাত আর বাঁধা না থাকে। সবার হাত এই রংপুর বিভাগের কৃতি সন্তান, বীর সন্তান আবু সাইদের মতো খোলা থাকবে। এখন 100 জনের 65 জন অলরেডি পাল্টিয়ে গেছে বিভিন্ন চেয়ার থেকে, কিন্তু জালেমদের দোসর এখনো 35 জন আছে দেশে। আর এরাই মাঝে মাঝে উল্টা পাল্টা ছড়ায়। এই যে মাঝে মাঝে একটু উসবিস করে, দেখেন না এরা। আমরা চাই দেশে সংস্কার যখন আরম্ভ হয়েছে, একটা চেয়ারেও যেন কোনো জালেম আর জালেমের দোসর না থাকে। সব চেয়ার আমরা চাই যেন ওই বিচারকের মতো মুক্ত। বলেন দিনকাল ভালো হয়নি, এখনো থাকবে দেওয়া লাগবে আর কিছুদিন পরে। দিনাজপুরবাসী, আমি যেটা বলতে যে পর্যন্ত এসেছি, কোন অপরাধ যদি আপনি করেন, এই অপরাধ করার পরে যদি আপনি মনে করেন যে আমি আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে না, আপনি যার কাছে অপরাধ করেছিলেন আগে তার কাছে যে বলবেন যে আমার ভুল হয়ে গেছে, কি করব এখন বলো। ও যদি বলে আপনি আমার 5 লাখ টাকা লস করে দিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, উকিলের মাধ্যমে, এই উকিলকে টাকা দিয়ে আপনি আমার বাড়ি থেকে বেকার 5 লাখ টাকা নষ্ট করে দিয়েছেন, ওই 5 লাখ টাকা আগে ফেরত দিন, তারপরে আপনার আমি মাফ করব। আপনার তাই করা লাগবে। সুতরাং এই 15.5 বছর যারা জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম খুম, আয়না ঘরের সাথে যারা জড়িত, এরা যদি মাফ পেতে চায় আগে এই গোনা উসুল করা লাগবে, এরপরে মাফ হবে। এই গোনাগুলো উসুল কিভাবে হবে? কেউ যদি চুরির সাথে জড়িত থাকে 15 বছরে তার হাত কাটা লাগবে। এই কথা বলছেন না কেন? কেউ যদি জেনার সাথে জড়িত থাকে তাহলে সঙ্গে সার করা লাগবে। কেউ যদি হত্যার সাথে জড়িত থাকে ওকেও মেরে ফেলা লাগবে। কেউ যদি আয়না ঘরের সাথে জড়িত থাকে তাকে 14 বছর আয়না ঘরে রাখা লাগবে। কেউ যদি গোমের সাথে জড়িত থাকে, গোম যে কত বড় মারাত্মক অপরাধ, যে পরিবারে একটা লোক গোম হয় তারা বোঝে। আমি মাত্র 10 দিন ছিলাম আয়না ঘরে, তাই আমার বাবা মা পাগল হয়ে যাওয়ার মতো। অথচ ব্যারিস্টার আরমানের স্ত্রী আজ 8 বছর, আমান আজমের স্ত্রী শেষ পর্যন্ত 10 বছর পার করে ফেলেছে, পাইনি খোঁজ, গত বছর বিয়ে করে ফেলেছে। আপনি কি জবাব দেবেন বলেন তো মরণের পরে? আমার তো মনে হয় দেশের 18 কোটি মানুষও যদি এদেশের জালেমদেরকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। কত বড় কঠিন অবস্থায় রাখে আমি নিচে তো দেখেছি, কত দেওয়ালে লেখা দেখতাম, কারো 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পর্যন্ত আটকানো। দুনিয়ার মানুষ জানেই না যে এখানে মানুষ আছে, অথচ উপর দিয়ে গাড়ি চলতেছে, উপর দিয়ে গাড়ি চলে, মানুষ চলে, কত কিছুর আওয়াজ, নিচে পড়ে আছে 1 দিন 2 দিন না 14 বছর। একটা মোবাইল নাম্বার লেখা দেখলাম, ওখানে লেখা আছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারেন আমার এই নাম্বারটা দিয়ে একটু জানাবে যে আমি বেঁচে আছি।
আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিলেন। উনি আমার একদিন ডাক দিয়ে বলছে, হামজা ভাই আপনারা কি অবস্থায় রাখিছিল আমি জানি না, আমাদের রেখেছিল পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এভাবে হাত দিয়ে সামনে হাতের সাথে যে যেখানে লোহার বেড়া দেওয়া, এই লোহার রডের সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে। 2 দিন 3 দিন 5 দিন পরে খুলে দিলে তো হয়, বছরের পর বছর আমার এভাবে রেখে দিয়েছে। টয়লেট করার জন্য মাত্র 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত। সকালে দিত পচা ছোলা, দুপুরে খাবার দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এইটা করে করে আমি বছরের পর বছর কাটিয়েছি। আমাকে যখন কন্ডেম ছেলে দিয়ে দিল ফাঁসির, দেখতাম উনি আর আমি এক ঘরে ছিলাম, ষাট মাঠ হয়ে হাত পা ছেড়ে দিয়ে পড়ে আছে। কি ভাই এমন করে শুয়ে থাকেন কেন? আমার বলছে, হামজা এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। একটা মানুষকে যদি পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে ঘন্টার পরে ঘন্টা, না এটা যে কোন বছর আমরা জানি না, কোন মাস তাও জানি না, কয়টা বাজে তো কোনো জানার কোনো স্কোপই নেই। বলেন তো এভাবে একটা মানুষকে 14 বছর যদি ওইভাবে কাউকে রাখে, কাউকে 8 বছর, কাউকে 10 বছর, কাউকে 3 বছর রেখে দিয়েছে। আমার মাঝে মাঝে মনে হয়তো আমাদের যারা দায়িত্বে থাকতো এই মানুষগুলো বাইরে যেয়ে ওদের স্ত্রীর সাথে মেলামেশা করে কি করে, ওরা যে বাড়িতে যে সংসার করে খাবার খায় কি করে খায়, যে দৃশ্য ওরা নিজেরা দেখে গেল। আর এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাছে কি করেছে, ওরে শয়তান কি করেছে তুই 10 দিন থাক, ওর মুখের উপর অন্য কিছু মারা দরকার। এখনো পর্যন্ত বলে কি করেছে কি করেছে, আপনারা নিয়ে চলেন 5 দিন থাকবেন, আপনি বেহুশ হয়ে এমনি মরে যাবেন। আমাদের কাছে তারা কোরআন শরীফ ছিল মুখস্থ, আমরা হাফেজ, কোরআন পড়েছি যে কত খতম আল্লাহ জানার আমি জানি। আপনার তো কোরআনও নেই, কি পড়বেন আপনি? আপনার 10 বছর 14 বছর লেখা লাগে না, 14 দিন থাকেন এমনি লাশ হয়ে বেরিয়ে যাবেন। আমি যে বেরিয়ে এসেছি এই 3টা বছর পরে, আমার এখন সৌভাগ্য আমি বেঁচে আছি, কিন্তু রোগ হয়ে গেছে, বিভিন্ন রোগ শরীরে এখন এই যে স্বাভাবিক হচ্ছে। এত ঔষধ, পাওয়ারওয়ালা ঔষধ চলছে আমার, প্রতিদিন 2-3 হাজারের পাওয়ার ওষুধ চলছে। শরীর খাবার হবে কিভাবে? এই খাবার খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে? এই জন্য জালেমরা যদি মাপ পেতে চায়, যার যার উপরে জুলুম করেছেন এই দেশে, তার কাছে যাবেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। তাছাড়া শুধু আস্তাগফিরুল্লাহ আপনার যদি মাফ হয়ে যায় তাহলে অবিচার হয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে যেন ময়দানে আখিরাতে ধরা না খাওয়ান, বলেন আমিন। আমরা কোরআনে কারীম থেকে যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতের তাফসীর করার জন্য এবার প্রবেশ করছি সূরা লোকমান। কোন সূরা? বলেন বলেন। হযরত লোকমান আলাইহিস সালাম একজন মানুষ, উনি নবী না রাসূলও না, একজন আল্লাহওয়ালা মানুষ। কিন্তু পৃথিবীতে আল্লাহ তার এত সম্মান দিয়েছেন, তার সন্তানকে কিছু কথা বলেছিলেন তিনি। আজ হয়তো আমাদের নাম কোরআনে হাদিসে উঠবে না, আমরা যদি লোকমানের মতো কিছু কাজ দুনিয়ায় করে যেতে পারি, 100 বছর পর হয়তো আল্লাহ আমাদেরকে চিরন্তন করে দেবে। আমরা ওই রকম কিছু কাজ দুনিয়ায় করতে চাই না। 3 জন কালো মানুষের নাম পেয়েছি পৃথিবীতে, খুব কালো ছিল তারা, কিন্তু আল্লাহর দরবারে সবচাইতে বেশি সম্মান ছিল তাদের। তার ভেতরে লোকমান একজন। 2 নম্বরে হযরতে বেলাল, 3 নম্বরে হযরত ওমরের একজন খাদেম ছিল, সেই লোকটা মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3 জনের সম্মান আল্লাহর কাছে এত বেশি, অথবা চেহারা ছিল এত কালো, হাড়ির তলা যেরকম এরকম, নাক ছিল থেবড়া বোবা বোসা, চুলগুলো ছিল উস্কো খুস্কো, কাপড় চোপড়ও উন্নত না। এই যে পরিচয় চেহারার যা দিলাম, একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে। গতকালকে এখানে যিনি আলোচনা করেছেন কি হুজুর যেন বর্ধমানে নাকি, ওনাকে আজকে দেখা হলো আমার সাথে, ওনার যে চেহারা ফটকা ফটকা কি যেন উঠেছে, ওনার যে চেহারা তত সুন্দর আছে। হযরতে বেলাল এত কালো ছিলেন, এত কালো ছিলেন, তার চেহারা একবার দেখলে আর একবার দেখতে মন চাইতো না, এত কালো। অথচ আল্লাহ পাক এত সম্মান তাকে দিয়েছেন। হযরত লোকমানকে এত সম্মান দিয়েছেন, পুরা কোরআন শরীফে লোকমান নামে একটা সূরা আল্লাহ নাযিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন তো তিনি কি বলছিলেন তার সন্তানকে,
ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দিয়েছি। আমার লোকমান আমার কাছ থেকে জ্ঞান এই হিকমত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি। এজন্য জ্ঞান যখন আল্লাহর পক্ষ থেকে মানুষ পায় তখন নত হয়ে যায়, ছোট হয়, নিজেকে ছোট ভাবে, শুকরিয়া আদায় করে তার মালিকের। যে যত বেশি জ্ঞানী হবে তাকে আপনি তত বেশি নম্র দেখবেন, কারণ জানি আমি নেই থেকে হামজা হয়েছি। এ পর্যন্ত আসার পেছনে দুনিয়ার কারো ভূমিকা নেই, সব ভূমিকা কার? যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে ওই নাপাক পানিটা বের হয়ে যায়, এ নাপাক পানি দিয়ে আল্লাহ চারটা জিনিস তৈরি করে: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমে যে নাপাক পানি আছে ওইটা দিয়ে আল্লাহ চারটা জিনিস তৈরি করেন: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। চার চার আটটা জিনিস যখন এক হয়, আল্লাহ বলেন আমার রব নাম নিয়েছি, এ কারণে আমার বান্দাকে আরো পাঁচটা জিনিস আমি দান করি: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। ৮ ৫ ১৩টা জিনিস এক হয়, তখন ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ এটা বানাবো কি, ছেলে না মেয়ে? এ সিদ্ধান্ত দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা রাখে না, আমি আল্লাহ তখন বলি যে এটা কর। ৬ মাসের ভেতরে যখন বডি স্ট্রাকচার তৈরি হয়ে যায়, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। বডি স্ট্রাকচার বানিয়েছে ফেরেশতাদের মাধ্যমে, আর আকারটা বানিয়েছে আল্লাহ নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকৃতি তৈরি করার পরে ৬ মাস সর্বনিম্ন। ৬ মাসের আগে আপনার সন্তান হলে বুঝবেন এটা অবৈধ সন্তান। ৬ মাসের পরে কারো ১০ মাস ১০ দিন পর্যন্ত যায়, কারো ৮ মাস, ৮.৫ মাস, ৯ মাস, ৯.৫ মাস, এইভাবে ১০ মাস ১০ দিনের ভেতরে আল্লাহ ওইটাকে বের করে নিয়ে আসেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন বাচ্চারা কারে আস্তে করে পেট থেকে বের করে নিয়ে আসি, এমন অবস্থায় আনলাম যখন তুই কিছুই জানতি না। এখান থেকে আস্তে আস্তে তোকে আমি কথা বলা শেখালাম। এই যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে আমি বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি। বিজ্ঞান এখন এই আল্লামাহুল বায়ান নিয়ে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে কি করে। দেখি এই কয়েক ইঞ্চি জায়গা, এখানে ২৭টা ধাক্কা তৈরি হওয়ার পরে একটা কথা তৈরি হয়। এতটুকু জায়গার ভেতরে ২৭টা স্তর আছে। ২৭টা স্তর পার করার পরে ধাক্কা লাগতে লাগতে একটা কথা তৈরি হয়। এটা দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেয়নি, এটা দিয়েছে শুধুমাত্র কে? আরো জোরে বলেন কে? দুনিয়ায় যদি কিচ্ছু না পান, এই যে কথা বলতে পারেন, আপনি যদি তামাম দুনিয়ার সব জায়গায় সেজদা দিয়ে শেষ করে ফেলেন, তারপরও এই কথা বলতে পারা, এর নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। যে মানুষগুলো দেখতে পারেন বিশেষ করে, এটা যে কত বড় নিয়ামত। যারা দেখে না ওই মানুষগুলো টের পাচ্ছে দুনিয়া কি। অন্ধ মানুষের কাছে দুনিয়া আখিরাত সমান, কবরের মতো লাগে। কুমিল্লায় এক মাহফিলে আমার সাথে অন্ধ খাবার খাচ্ছিল, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা যারা চোখওয়ালা মানুষ আছি চিল্লা পাল্লা করছি। হঠাৎ পাশ থেকে অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র ১.৫-২ মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লান। অথচ ৪২ বছর আমার জীবনে কারেন্ট নেই। ৪২টা বছর আমি দেখি না, আমি তো চিল্লালাম না। অন্ধ ওই দিন আমাকে আর একটা কথা জানিয়েছে, আপনারা যারা চোখওয়ালা মানুষ তো দিনের বেলা দেখেন, রাতের বেলা স্বপ্নে দেখলেও কিছু দেখতে পান। আমরা যারা চোখ নেই অন্ধ মানুষ, দিনে তো দেখি না, রাতের বেলা যদি স্বপ্নেও দেখি কিছু দেখতে পাই না, শুধু আওয়াজ শুনি একটা। আপনি কি পেয়েছেন, টের পাচ্ছেন?
আস্তে আস্তে কথা বলা শেখালাম, এরপরে তোরা উপরে তুলতে লাগলাম। দুনিয়াতে যা কিছু চলতে লাগে আস্তে আস্তে আমি সব তোকে দিয়েছি, অথচ তুই উল্লেখ করার মতো কিছু ছিলি না। হালা আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো হামজা ছিল না? নেই থেকে শুরু করে পর্যন্ত বানিয়ে চেয়ারে বসিয়ে দিলাম, আস্তে আস্তে করে এই পর্যায়ে তোরে নিয়ে আসলাম। তোরে যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান যার যত বেশি থাকবে এই মানুষকে আমি আল্লাহ শুকরিয়া আদায় করা তার জন্য তত সহজ হবে। কিন্তু বাংলাদেশে এটা উল্টা, অনেক জ্ঞানী মানুষকে দেখা যায় আল্লাহর পর্যন্ত ভুল ধরে। জ্ঞানী মানুষ বলছে এই কারণে, এই যে যারা আমার রিমান্ডের দায়িত্বে ছিল সবগুলো বিসিএস ক্যাডার, কারণ কেউ এএসপির নিচে নেই, আর এএসপি হতে হলে অবশ্যই বিসিএস ক্যাডার হওয়া লাগে। এএসপি, ডিসি, এরপরে আছে আইসি, ডিআইসি, এরকম লেভেলের মানুষগুলো আসতো আমাদের কাছে। ওদের মুখের যে ভাষা আর ওরা যে উল্টা পাল্টা কথা বলে আল্লাহকে নিয়ে, আল্লাহর ভুল ধরে, বলে না এটা আল্লাহ ঠিক হয়নি। জ্ঞান পাওয়ার পরে মানুষগুলো ছোট হবে, আরো নম্রতা ভদ্রতা প্রকাশ করবে না, ও মানুষগুলোর আরো বৃদ্ধি বাড়ে। আল্লাহ বলেন আমি লোকমানকেও জ্ঞান দিয়েছিলাম, ও জ্ঞান পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করে মাথা নত করে দিয়েছে। অমাই ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সেজন্য তার নিজের জন্য এটা আদায় করলো, তার নিজের জন্য এটা দরকার। আমি আল্লাহর জন্য শুকরিয়া আদায়ের দরকার নেই, কারণ আমি আল্লাহকে যদি ধন্যবাদ না জানাই, আমার যদি প্রশংসা না করে, আমার ক্ষমতা হারিয়ে যাবে, এরকম আমি না। কথা বলে না কেন? আমরা যদি আল্লাহকে ধন্যবাদ না দেই, শুকরিয়া না জানাই, ওনার ইবাদত বন্দেগী বাদ দিয়ে দেই, উনি গত বছর সামনে বছর থেকে ক্ষমতা হারিয়ে ফেলবে। এটা তো আমার নিজের জন্য দরকার। ওরা কোরআন শরীফের ভেতরে আমি তিনটা বিষয় আলাদা আলাদা পেয়েছি, এই তিনটা বিষয় একটু টাচ দেই, ভালো করে শুনবেন। কোরআনে কারিমে যেখানে আল্লাহ তার এতাতের কথা, আনুগত্যের কথা জানিয়েছেন, সঙ্গে সঙ্গে আনুগত্যের নাম দিয়েছেন রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে সে যেন রাসূলের আনুগত্য করে। তাফসিরে মাজহারিতে মুফাসসির লিখেছেন আল্লাহর আনুগত্য করে কিন্তু রাসূলকে মানে না, ও যেন আল্লাহকেও মানে না। এজন্য আপনি আল্লাহকে মানতে হলে রাসূলুল্লাহকে মাস্ট বি মানাই লাগবে। আজ বাংলাদেশে এই রোগটা দিন দিন বাড়ছে, এই 5 আগস্টের পর থেকে আরো বেড়ে গেছে। একটু সূত্র বলে দেখেন তো মেলে কিনা, নাকি এই আয়াত বাদ দিয়ে দেব? এটা দরকার আছে। ফেরাউন যেই দিন ডুবে যাচ্ছিল ওই দিন কিন্তু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, বানি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমার পানির ভেতরে চুবাই কেন? আমি জবাব পেয়েছি তাফসিরে কয়েকটা। এক নম্বরে ফেরাউন কিন্তু স্বীকৃতি দিয়েছিল আল্লাহর, কার? আরো জোরে বলেন। কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ ছিলেন, আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন, তিনি হযরতে মূসা। কথা বলেন না কেন? তার স্বীকৃতি সে দেয়নি। ও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আল্লাহ ওই সময় মাফ করে দিত। তো কি করেছে? বিদ্রোহ। রিসালাতের ঘোষণাটা দেয়নি, ও শুধু দিয়েছে আল্লাহর একাত্মবাদের ঘোষণা, যে আন্নাহু লা ইলাহা ইল্লা, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, আমানাত বিহি বানু ইসরাঈল, যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে, আমি মুসলমান। আল্লাহ বলেন না, ও যেহেতু রিসালাতের ঘোষণা দেয় না, ঈমান আনার সাথে যেগুলো সম্পৃক্ত, এক নম্বরে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেওয়া, 2 নম্বরে রিসালাতের স্বীকৃতি দেওয়া, 3 নম্বরে আখিরাতে কিয়ামতে জবাব দিতে হবে, এই আচরণ তৈরি করা। কথা বলেন না কেন? আপনি আল্লাহর স্বীকৃতি দিয়েছেন
কিন্তু এই জামানার যিনি এখন প্রেরিত পুরুষ, শেষ নবী এবং রাসূল, তার নাম মুহাম্মাদুর। আজ বাংলাদেশে যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন, দান সাদকা করেন, এগুলো সব কার হুকুম? আরো জোরে বলেন। এগুলো করে অনেকে মনে করছেন তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে আসি, আমি দান সাদকা করি। কিন্তু রিসালাতের ঘোষণা দেওয়ার সময় যদি বলা হয় বিশ্ব নবী 23 বছরের জীবনে, নবুয়তের জিন্দেগিতে 13 বছর মার খেয়েছেন, 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন বলে হুজুর এটা রাজনীতি। কথা বলে না কেন? আপনি আল্লাহর কথা মানবেন, কিন্তু তার প্রেরিত পুরুষ, তার পাঠানো নবী এবং রাসূলকে আপনি ফেরাউনের মতো মানবেন না। আপনার মরণ হবে নামাজ পড়ার পরও ফেরাউনের মতো। এজন্য আল্লাহর ইতাআত যারা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের নাম দিয়েছেন। একজনকে মানে আর একজনকে মানে না, সেজন্য দুইজনকে মানে না। যেখানে পড়া কোরআন শরীফের ভেতরে আপনি শুকরিয়া আদায়ের কথা পাবেন, সেখানেই দেখবেন আল্লাহর পরে মা বাবার নাম, আনিশকুরলি ওয়ালিদাইকা, আল্লাহর শুকরিয়া আদায় করো, সঙ্গে সঙ্গে মা বাবার। কেন? কারণ তোমাকে দুনিয়ারে মুখ দেখাতে গিয়ে আল্লাহর পরে সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছে তোমার মা আর বাবা। বিজ্ঞান এখন জানিয়েছে একটা সন্তান দুনিয়াতে নরমাল ডেলিভারি করার সময় মেয়ে লোকের 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে, অথচ আমরা যারা পুরুষ মানুষ সর্বোচ্চ 47 ইউনিট কষ্ট যদি আমাদের শরীরে দেওয়া হয়, 45 থেকে 47, 45টার কথায় বেশি পেয়েছে। 45 ইউনিট কষ্ট আমরা যদি পাই, সঙ্গে সঙ্গে আমরা মারা যাব। অথচ মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে তিনি 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এই জন্য তো মা বাবার এত দাম। আপনি মা বাবার জন্য শুকরিয়া আদায় করা মানে তাদের পেছনে খরচ করা, তাদের কথা মতো চলা যদি বৈধ হয়, তাদের খেদমত করা, তাদের পাশে থাকা। আল্লাহর শুকরিয়া আপনি আদায় করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেখানে যার বিধান মানেন, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না, আপনি যেন আল্লাহকেও মানেন না। 3 নম্বরে পড়া কোরআনে যেখানেই আছে নামাজ, সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়েছেন যাকাত। রব্বুল আলামিন বলেন আকিমুস সালাতা ওয়া আতাবুজ যাকাত, নামাজ কায়েম করো, সঙ্গে সঙ্গে যাকাত আদায় করো। এখানে বহু মুসলমান আমরা আছি, নামাজ পড়তে বলবেন 5 ওয়াক্তের জায়গাও তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত পড়বে, যাকাত দিতে বললে মনে হয় যে জরিমানা, আপনার নামাজ হবে না। এই যে একটা হাত, এখান থেকে শুরু করে এ পর্যন্ত হাত, কেউ যদি এ পর্যন্ত ঢেকে রাখে, এ পর্যন্ত খালি রাখে, ও পুরা হাতে কাপড় দিয়েছে। কথা বলে না কেন? আপনাকে এই দুনিয়ার ময়দানে দেখাতে হবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ছেন আল্লাহর জন্য, কুরবানি ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করছেন ওই আল্লাহর জন্য। আজ হাজারো মানুষের ভেতরে এটা নেই, নামাজ পড়তে রাজি আছে, কিন্তু বাকিটা যে খরচ, এইটা পড়লেই দুনিয়ার কাজ মনে করে জরিমানা, না এটা পারবো না, আপনি যেন নামাজ পড়েন না। হযরত লোকমানের জন্য জ্ঞান পাওয়ার পরেই তিনি নত হয়ে গেলেন আল্লাহর সামনে। আমরাও যারা সামনে জ্ঞান পাবো, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দুনিয়ার জ্ঞান, সে যে জ্ঞানই অর্জন করি, আমাদের যেন এই আচরণ তৈরি হয় যে আমরা নত হয়ে যাব, বিনম্র হব, ছোট হব, শ্রদ্ধায় অবনত হব। কার কাছে? আরো জোরে বলেন। আমরা শুকরিয়া আদায় করব আল্লাহর জন্য না আমার নিজের জন্য দরকার এটা। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, কোন মানুষ যদি অস্বীকার করে, কোন মানুষ যদি মুখ ফিরিয়ে চলে যায় এখান থেকে, আল্লাহ বলেন তোর প্রশংসা আমার লাগবে না, আমি নিজেই ধনী। আল্লাহ কি গরিব? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন পৃথিবীর সবাই গরিব ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব মানুষের কাছে যেহেতু ধনীদের কাছে ধর্ণা দেওয়া, সব চাইতে ধনী আমার আল্লাহ নিজে, এই জন্য গনি নামটা তিনি নিয়েছেন। কাউকে যদি গনি বলে ডাকেন আপনার কিন্তু গনা হবে, বলা লাগবে আব্দুল গনি। এই পৃথিবীতে একমাত্র ধনীকে, আরো জোরে বলেন,
বারবার চলতে ফিরতে আমাদের মুখ দিয়ে যেন এই শব্দটা আল্লাহ বের করে নাই, বল লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কার। তাহলে এগুলো আমাদের আয়ত্তে যতটুকু আছে, কারো 10 বিঘা 5 বিঘা 1 বিঘা 2 কাঠা, এগুলো সব আমার না, এগুলো আমার আমানত। এই কথা বলেন না কেন? এই বিশ্বাসটা যতদিন দৃঢ়ভাবে বদ্ধমূল না হবে ততদিন আপনি ইবাদতে শান্তি পাবেন না। আপনি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এগুলো আল্লাহর, কিন্তু আমার কাছে আমানত। আমানতের জিনিস যেমন মন মতো খরচ করা যায় না, ওনাকে বলে জিজ্ঞাসা করে দেওয়া লাগে। সুতরাং আল্লাহ আমাকে আমানত দিয়েছে, আমানতের সঠিক ব্যবহার করে যেন আমি মারা যেতে পারি। আল্লাহ লোকমান আলাইহিস সালামের মতো দুনিয়ার ময়দানে এইভাবে শুকরিয়া আদায় করে বিশাল আখিরাত তৈরি করার তৌফিক দাও।